আন্দোলনকারীদের সঙ্গে কথা বলছেন পুলিশ আধিকারিকরা, কমিশনার আসেননি, কি বলছেন তারা শোনার চেষ্টা করব। কন্ট্রোল করে খুব শান্তিপূর্ণভাবে জিনিসটা করবো, এটুকু আমি এবং আমরা সবাই কমিটি আসতে পারি, কোনো অসুবিধা আমরা করতে চাইছি অন ক্যামেরা, আমরা এটা করব এবং শান্তিপূর্ণ হবে, এতে কোনো দ্বিমত নেই, কোনো দ্বিমত নেই। গার্ডরেল উঠিয়ে নেন, আমরা যাব। কোথায় যাব? লালবাজার পর্যন্ত? না, বেন্টিং শিলিগুড়ি আর বেন্টিং স্ট্রিট ক্রসিং পর্যন্ত যাবো, ওইটুকুই যাবো। ওখান থেকে তারপরে রিপ্রেজেন্টেটিভ যারা বলবেন গিয়ে ডেপুটেশনটা দিয়ে চলে আসবে। কোনো তাড়াহুড়ো, কোনো অশান্তি নেই, কিচ্ছু নেই, পুরোপুরি শান্তিপূর্ণ স্যার, কাল থেকে যেমন হয়েছে তেমনই। আচ্ছা, ঠিক আছে, এই মুহূর্তে যে ছবি আমরা এই মুহূর্তে দেখা যাচ্ছে পুলিশের সঙ্গে কথা হয়েছে, এবং 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 কি বলছেন তারা, কি বলছেন পুলিশের তরফ থেকে? हम लोग देखते हैं उस पर विचार करके क्या हो रहा है इसका। आप ये 3 पॉइंट मान रहे हैं? नहीं, हमने बोला हम इस पर डिस्कस करेंगे। আমরা বললাম কি আপনারা একটা রিপ্রেজেন্টেটিভ গ্রুপ অফ রিপ্রেজেন্টেটিভ পাঠান, ওনারা গিয়ে লালবাজারে কথা বলতে পারে, বাট দে স্টিল দে হ্যাভ নট এগ্রি। এরা তো এই অপশন দিয়েই যাচ্ছে, আপনাদের একটা রাত কেটে গেল সিদ্ধান্ত নিতে। এটা এখনো সিদ্ধান্ত হয়নি, এখনো সিদ্ধান্ত হয়নি, কখন সিদ্ধান্ত হবে? फैसला नहीं हुआ है, उससे बातचीत हुई है। नहीं, आपने सुना है 3 पॉइंट वो लोग दे रहे हैं कि हमें वहाँ तक जाने दीजिए, या फिर आपने सुना है सारे पॉइंट वहीं पे। चलो একটু যাই। এই মুহূর্তে সন্তোষ পান্ডে এসেছিলেন, এসে কথা বললেন এই মুহূর্তে, এবং তাদের কাছে ফের তাদেরকে কিন্তু তারা সেই তিনটে যে শর্ত, সেই শর্ত পুলিশের সামনে রাখে এবং তারা স্পষ্ট জানিয়ে দেন। আমি একটু কিঞ্জলের কাছে যাব, যারা এখানে রয়েছেন, যারা আন্দোলনকারী রয়েছেন, তাদের কাছে আমি একটু যাব, তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করব, তাদের সঙ্গে কি কথা হয়েছে, তারা কি জানালেন আমি একটু জানানোর চেষ্টা করব। আপনারা কি জানালেন পুলিশকে? আমাদের যে 3টে দাবি ছিল, সেই 3টে দাবি স্ট্রিক্ট হয়, আমাদেরকে পেন্টিং স্ট্রিট পর্যন্ত যেতে দিতে হবে, নয় কমিশনার সাহেব নিজে আসবেন এখানে, দিয়ে ওনার ডেপুটেশনটা আমরা অন মিডিয়া সবার সামনে আর পড়বো, সেটা উনি নিজে রিসিভ করে নিয়ে যাবেন, আর না হলে উনি রেজিগনেশন করুন অন দ্যাট পজিশন অনলি। কি বললেন সন্তোষ পান্ডে, কি বললেন? ওনারা শুনে গেলেন, এখনো কিছু জানাননি। আমরা সমস্ত রকম মানে ওনাদেরকে প্রতিশ্রুতি দিয়েছি, শান্তিপূর্ণ যেমন কাল থেকে ছিল, আজকেও শান্তিপূর্ণভাবে আমরা সবকিছু করতে চাই। এখনো কিছু ওনারা প্রতিশ্রুতি দেননি, কিছু ওনারা জানাচ্ছেন, ওনারা কথা বলছেন বললেন। হ্যাঁ, ওনারা দিয়ে গেছেন, ওনারা আমাদের সাথে কোনো এখন খারাপ ব্যাপার কিছু নেই। জলের বোতল ওনারা দিয়ে গেছেন আমাদের জন্য। সাধারণ মানুষ প্রচুর আসছে, প্রচুর রকমভাবে সাহায্য করে যাচ্ছে। আর এটা সবার তো আন্দোলন, গণ আন্দোলন, এটা আপনারও মনে হবে দিই, আমারও মনে হবে দিই, ওদের মনে হবে দিই, এটা আলাদা কিছু নয়। তারা কি জানালেন যে কি সিদ্ধান্ত তারা নিচ্ছেন বা কোনো সিদ্ধান্ত? এখনো তারা কিছু জানাননি, তারা কথা বলবেন বললেন, তারা কথা বলে তারপর আমাদেরকে জানাবেন বললেন। একদম, দেখো একটা রাত কারবার হয়ে গিয়েছে এবং এখনো পর্যন্ত পুলিশের তরফ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া যায়নি, এবং একই সঙ্গে সবচেয়ে বড় প্রশ্ন উঠছে যে বারবার 3টে শর্ত দিচ্ছেন আন্দোলনকারীরা, তারা বলছেন যে এই 3টে শর্ত আমাদের রয়েছে, কিন্তু বারবার এই শর্তর একটাও না মেনে বারবার এসে একই বিষয়ে শোনা হচ্ছে এবং পুলিশের তরফ থেকে এখনো কিছু জানানো হয়নি। পুলিশ আসে আবার এসে শুনে যায় যে তাদের কি দাবি দেওয়া রয়েছে, এবং যেটা আগে থেকেও গতকালও তারা স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন। এবং এখানে আরও একটি বিষয় দেখা যাচ্ছে, এই জলের বোতল যেগুলো রয়েছে সেগুলো এসে পুলিশ তাদের দিয়ে যায় বলে তারা জানাচ্ছেন, পুলিশের তরফ থেকে তাদেরকে প্রোভাইড করা হয়, এবং এই মুহূর্তে তারা সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, বারবার কথা বলতে আসা হচ্ছে, সব বুঝতে পারলাম পিঙ্কি, কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম না, ডাক্তাররা তো নিজেদের অবস্থান থেকে নড়েননি। গতকাল যখন দফায় দফায় তাদের সঙ্গে কথা বলা হয়েছে, একই কথা বলেছেন, সকালে আবারও একই কথা বললেন। পুলিশ বারবার একই সিলেবাস আউড়ে করছেটা কি? আদতে পদক্ষেপ কোথায়? সিপি কোথায়? সিপি কেন লালবাজারের মধ্যে লুকিয়ে রয়েছেন? এই প্রশ্নগুলোর উত্তর আমরা নিশ্চয়ই খুঁজবো, নিশ্চয়ই করে যাব। এরই মধ্যে যে ছবিতে আমরা নজর রাখবো, অভয়াকাণ্ডের প্রতিবাদে পথে চাকরি প্রার্থীরা, খবর আমরা নজর রেখে চলেছি। এই মুহূর্তে যে খবর আমরা নজর রাখবো, একটু আগেই আপনাদেরকে জানিয়েছি, অভয়াকাণ্ডের প্রতিবাদে দীনবন্ধু মিত্র সম্মান প্রত্যাখ্যান করলেন নাট্যকার চন্দন সেন। নাট্য রচনায় এ হলো সর্বোচ্চ সম্মান, কিন্তু সেই সম্মানের সাম্মানিক মূল্য, স্মারক সবটুকু ফিরিয়ে দেবেন তিনি। কেন ফিরিয়ে দেবেন? কারণ চিকিৎসকদের আন্দোলনকে সমর্থন করে 2017 সালে রাজ্য থেকে সম্মানিত করা হয় তাকে। আন্দোলনের পাশে দাঁড়াতেই এহেন পদক্ষেপ নাট্যকার চন্দন সেনের। আরো একবার জানিয়ে রাখতে চাইবো,
অভয়াকাণ্ডের প্রতিবাদে দীনবন্ধু মিত্র সম্মান প্রত্যাখ্যান, সম্মান ফেরাচ্ছেন চন্দন সেন। অর্থাৎ সমাদৃতা প্রতি ক্ষেত্রে, সেটা নাট্যকার হোক, ডাক্তার হোক, যে কোনো ক্ষেত্রে, সঙ্গীত শিল্পী হোক, ফুটবলার হোক, ফুটবল ফ্যান হোক, প্রত্যেক ক্ষেত্রে রাজ্য সরকারের মুখ পুড়ছে এবং একটি লজ্জার পরিস্থিতি যেখানে রাজ্য সরকারের সমস্ত সম্মান তারা ফিরিয়ে দিচ্ছে। এই মুহূর্তে যে ব্রেকিং নিউজ, অভয়াকাণ্ডের প্রতিবাদে দীনবন্ধু মিত্র সম্মান প্রত্যাখ্যান করলেন চন্দন সেন। নাট্য রচনায় সর্বোচ্চ সম্মান ফেরাচ্ছেন তিনি। 2017 সালে রাজ্য থেকে সম্মানিত করা হয় তাকে। স্মারক এবং সাম্মানিক মূল্য সমস্তটা রাজ্য সরকারকে ফিরিয়ে দিচ্ছেন তিনি। অভয়াকাণ্ডের প্রতিবাদে দীনবন্ধু মিত্র সম্মান প্রত্যাখ্যান, অর্থাৎ সমাদৃতা গোটা রাজ্যের প্রতি ফিল্ডে, প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেকে আন্দোলন করছেন, কিন্তু রাজ্যের মাথায় যারা বসে আছেন, যারা প্রশাসনিক প্রধান, তারা কি বুঝতে পারছেন না বিষয়টা? বুঝতে পারলে আরো আগে কিশোরে আমরা এই পদক্ষেপ দেখতে পারতাম, একটা সদর্থক পদক্ষেপ দেখতে পারতাম। আমরা শুনতাম না রাজ্যের অভিভাবকের মুখে ফুস করার কথা, আমরা শুনতাম না রাজ্যের অভিভাবকের মুখে কার্যত প্রচ্ছন্ন হুমকি দেওয়ার কথা, 24 ঘন্টার মধ্যে আবার সাফাই দেওয়া আমরা শুনতাম না যে না না আমরা কোনো হুমকি দিতে পারিনি। আমরা নাট্যকার চন্দন সেনের সঙ্গে কথা বলেছিলাম, কি জানাচ্ছেন তিনি, কেন তিনি এই সম্মান ফিরিয়ে দিলেন, শুনুন তার মুখেই। শিক্ষানিকেতনে, হাসপাতালে শিক্ষানিকেতনে কর্তব্যরতা শিক্ষানবিশী মেয়েটি তিলোত্তমা নামে, যে ইতিমধ্যে যে ধর্ষণ ও শেষ পর্যন্ত অকাল মৃত্যুর শিকার হিসেবে ব্যাপক পরিচিতি পেয়ে, দুর্ভাগ্যবশত ব্যাপক পরিচিতি পেয়েছে, তার হত্যার এবং এই জঘন্য কাণ্ডের সুবিচারের দাবিতে চিকিৎসক সমাজ সহ লক্ষ লক্ষ মানুষের প্রতিবাদে আমিও সামিল। গতকাল রাজ্য সরকারের সক্রিয় সমর্থক এক বিধায়ক, যাকে আমি একসময় শুধু বিবেকবান নাট্যকর্মী হিসেবেই চিনতাম, খোলাখুলি ওই হত্যাকাণ্ডের প্রতিবাদী রাজ্য সরকারি পুরস্কার প্রাপকদের কাছেও পুরস্কার প্রত্যার্পণের দাবি জানিয়েছে। এই দাবিকে আমি সরকারি শাসক দলের পরোক্ষ কণ্ঠস্বর হিসেবে বিবেচনা করি। তাই আমি 2017 সালে প্রদত্ত দীনবন্ধু পুরস্কার মূল্য সহ আপনার কাছে এই মুহূর্তে প্রত্যার্পণ করতে আগ্রহী। ধন্যবাদ সহ চন্দন সেন, নাটককার, ব্যারাকপুর। আমি এইটা পাঠাবো, তুমি আমাকে একটু শুধু হেল্প করো। সেটা হচ্ছে যে এই যে আমাদের ওর যে মেল নাম্বারটা কি, অর্থাৎ আমাদের